হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গতকাল রাত থেকেই তো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, আর জাপানে জানেন তো শীতকালে প্রচুর বৃষ্টি হয়। শীতকালে এই বৃষ্টি হওয়াটা কি যে বিরক্ত লাগে, যতটা না শীত, এই বৃষ্টি হলে আরো বেশি শীত লাগে। কুয়াশায় চারদিক কেমন যেন একেবারে সাদা হয়ে গিয়েছে। দূরের ওই ছোট্ট ছোট্ট বিল্ডিং যে আবছা আবছা দেখা যাচ্ছে, ওখান থেকে না টোকিও শুরু হয়ে যায়। আমাদের বাড়ির একদম কাছেই যে নদীটা রয়েছে আরাকাওয়া, নদীর ওপারে টোকিও আর এই পারে সাইতামা। মিহি অন্নপ্রাশনে সবার থেকে কি কি উপহার পেয়েছে তা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন। আজকে ভাবছি আপনাদেরকে বিকালবেলা কাঞ্চন যখন বাড়িতে ফিরবে, ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে একে একে দেখিয়ে দেব মিহি কি কি উপহার পেল। তার আগে রান্নাবান্নাটা সেরে নেই। এখন তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার উপর বৃষ্টি পড়ে, আবার কখনো কোনো কোনো দিন প্রচণ্ড দমকা হাওয়া বয়, তো ওই কারণে ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলে ঘরটা এমনিতেই গরম হয়ে যায়। আর জানেন তো জাপানে বেশিরভাগ ট্র্যাডিশনাল যে ঘরগুলো রয়েছে, যেগুলো পুরনো চিরাচরিত ঘর বা একটু পুরনো ম্যানশন, সেগুলোতে জানেন হিটার থাকে না, বরং থাকে হলো এরকম এয়ার কন্ডিশনার বা এসি। আমাদের দেশের এয়ার কন্ডিশনার তুলনায় এখানকার এয়ার কন্ডিশনার বা এসি, তাদের না ফিচার্সগুলো একটু আলাদা আলাদা রয়েছে। সেটা সম্পর্কে না হয় অন্য কোনো দিন আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে সাধারণত 30, 27, 28 এরকম দিলে ঘরটা তো বেশ গরম হয়ে যায়। আর মিহি যখন নতুন নতুন হসপিটাল থেকে বাড়ি এসেছিল, তখন জানেন তো আমাদেরকে না হসপিটাল থেকে ডক্টর, মিডওয়াইফস ওনারা বলেই দিয়েছিলেন আমরা যেন 25 বা 25.5 ওপরে কখনো এসি অন না করি বা নিচেও সেটাকে না রাখি। তো সেই টেম্পারেচারটা আমরা সবসময় মেনটেন করে এসেছি, আর এখনো সেটাই করি। তবে এখন একটু বাড়িয়ে দিই, যেহেতু বাইরে বেশ ঠান্ডা। এটা আসলে নির্ভর করে ওয়েদারের ওপর। যাই হোক, গতকালকে একটা মাটনের প্যাকেট, 1 কিলো মাটনের একটা প্যাকেট বাইরে বের করে রেখেছিলাম। সেটা বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে, তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর সকালবেলায় স্নান পুজো সব সেরে নিয়েছি। স্নান করে রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না, কিন্তু তারপরেও যেহেতু আজকে বেশ ঠান্ডা, একটু বেলায় বেলায় উঠেছি, তাই ঝটপট স্নান সেরে নিলাম। বেশি বেলায় স্নান করলে মিহির তখন ঘুমের সময় এগিয়ে আসে, আর ও কিছুতেই আমাকে আর ছাড়তে চায় না। তো এখানে আমি মশলা নানান রকম গুছিয়ে নিয়েছি। তারপর ধোয়া মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছু বেসিক মশলা, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, বেশি করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর কুচনো পেঁয়াজ, আদা রসুন এগুলো কুচি করে দেব আদা বাটা, আর তার সাথে বেশ কিছু রসুন আমি এখানে কুচি কুচি করে গ্রেট করে দেব। আমাদের এখানকার জাপানিজ দোকানগুলোতে যে রসুন কিনতে পাওয়া যায়, সেই রসুনের ধাঁচ জানেন অনেক কম। এগুলো মূলত চাইনিজ রসুন, এগুলো কাঁচাও অনেকে খায় দেশে। তাই মাংস রান্নার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো একটু বেশি পরিমাণে রসুন দিতে হয়, তা না হলে রসুনের ঝাঁজ কিছুতেই আর আসে না। সব দিন তো আর এত ঝাল মাংস খাওয়া হয় না, মাঝে মধ্যে মাংস খাওয়া হয়, তো মাঝে মধ্যে এরকম ঝাল মাংস খেতে ভালো লাগে। আর মাংস আমি আর কাঞ্চন একটু ঝাল না হলে সেটা খেতে আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। রসুনগুলোকে একটা কোরানির সাহায্যে আমি ভালো মতো কুড়িয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম সাদা তেল। মাংস থেকে অনেক তেল গলবে, তো ওই কারণে তেলটা কম দিলাম। আবার যেহেতু ফোড়ন দেব তখনও তেল যাবে, তাই একটু তেলটা কমে দিয়েছি। ভালো করে এইবার সমস্ত মশলার সাথে মাংসগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আজকে তো বেশ অনেকটাই মশলা দিয়েছি, মাংসটা বেশ স্পাইসি হবে। তো দেখুন রংটা কি সুন্দর ধরেছে, মাখানোর সময় বোঝা যাচ্ছে মাংসটা মনে হয় খেতে ভালোই হবে আজকে। সচরাচর মাংস রান্না করলে আমি আগে সিদ্ধ করে স্টকটা ফেলে দিই। আপনারা অনেকেই বলেছেন স্টকটা ফেলে না দিয়ে যেন আমি মাংসে ব্যবহার করি। আসলে আমাদের দেশের মতো অত ফ্রেশ মাংস তো এগুলো নয়, তাই ফ্রোজেন মাংসের স্টক যদি আমি রান্নার সরাসরি ঝোলে ব্যবহার করি, সেক্ষেত্রে একটা উগ্র গন্ধ থেকে যায়। তো ওই জলটা ফেলে দিয়ে আমি ঝোলের জন্য আবার নতুন গরম জল ব্যবহার করি। যাই হোক, প্রেসার কুকারে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তারপর এই যে দিয়ে দিলাম মাখানো মাংসটা। এইবার এই যে স্টিলের খুন্তি দেখছেন, এইটার সাহায্যে বেশ ভালো মতো আমি নাড়তে থাকবো। আজকে একটু ভিন্নভাবেই রান্না করছি। আগের দিনে যে হাঁসের মাংস যেমনভাবে রান্না করেছিলাম তেমনভাবেই। তবে এইরকম প্রেসার কুকারে রান্না করলে চারদিক একদম নোংরা কম হয়। রান্না করতে করতে ভাবছিলাম এইবার ভাজাভুজি যা কিছু সব রান্নায় কুকারে করলে কেমন হয়। কিন্তু পরক্ষণে আবার ভাবলাম না, কুকারে রান্না করলে কি আর সব খাবার ভালো মতো সিদ্ধ ভাজা এগুলো হবে? আর সব খাবার তো সিটি দিয়ে রান্না করাও যায় না।
এদেশের মাংসের দোকানে গেলে এই যে প্যাকেট যে মাটনগুলো পাওয়া যায় এখানে না কোনো চর্বি থাকে না, একরকম পাওয়া যায় হাড় সহ আর একরকম পাওয়া যায় হাড় ছাড়া। তবে হাড় ছাড়াটা খেতে একটু ছোবলা ছোবলা লাগে, সেই ক্ষেত্রে এরকম হাড়ওয়ালা বা হাড় জড়ানো মাংস নিয়ে এলে ওই মাংস আমাদের দেশীয় স্টাইল এরকম ঝালঝাল করে কারি করলে, পাতলা ঝোল বানালে সেটা খেতে দুর্দান্ত লাগে। যাই হোক, যেই পাত্রে আমি মাংস মেখেছিলাম, মাংস কষে আসার পর সেই একই স্টিলের পাত্রে আমি গরম জল নিয়ে পাত্রের গা ধোয়া যে জলটা সেটাও মাংসের মধ্যে ঝোল হিসাবে দিয়ে দিলাম। প্রেশার কুকারে তো মাংসের ঝোল উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটুকু ঝোল দেবো সেটুকুই শেষমেশ থেকে যাবে। তো ওই কারণে বেশি ঝোল দিলাম না, আর একটা বেলার জন্য যেহেতু রান্না করেছি সেই ক্ষেত্রে বেশি ঝোল না দিলেই ভালো। তো এখানে আমি আলু ভেজে অফ ক্যামেরায় আলুগুলো দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। একটা ছুরির কোনার সাহায্যে আমি ভালো করে চেক করে দেখলাম আলুগুলো নরম হয়েছে কিনা। গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি। এখন দিলাম বাড়িতে বানানো ভাজা জিরে গুঁড়ো আর আমার হাতে বানানো গরম মশলা। কাঞ্চন মাংসে রসুন খেতে পছন্দ করে না, তবে আমার মোটামুটি ভালোই লাগে, না হলেও চলে, হলেও ভালো, মানে এরকম টাইপের একটা। তো অর্ধেকটা পরিমাণ রসুন আমি এই মাংসের ঝোলে দিয়েছিলাম। দেখুন কি রঙটা এসেছে, একেবারে খাসা। রোববার কিংবা যে কোনো ছুটির দুপুর কিংবা এরকম ঠান্ডার মধ্যে এরকম এক বাটি গরম গরম মাংস, গরম ভাত আর একটু সালাদ, আহা, এর কোনো বিকল্প হতেই পারে না। আর আজকে সকাল থেকে আমি তেমন কিছু খাইওনি, খাওয়ার সুযোগ পাইনি বলতে পারেন। আর এরকম মাংসের ঝোল দেখে আমার আর খিদে কিছুতেই আমি ধরে রাখতে পারছি না। তো যাই হোক, একটা প্লেটে কিছুটা ভাত নিয়েছি, সাথে 2 পিস মতো মাংস আর একটা আলু, কিছুটা ঝোল, এগুলো নিয়ে চলুন একটু সালাডও নেব, সেটা নিয়ে চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এরপর যখন কাঞ্চন সন্ধ্যাবেলায় আসবে ওকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব মিহি মামা ভাতে আশীর্বাদ হিসাবে সবার থেকে কি কি উপহার পেল। আজকে ওর ডিমমার দিয়া রূপোর মালাটা পরেছে গলায়, কি সুন্দর লাগছে, একটা হরকাঠি ঝোলানো রয়েছে আবার। তো এই মালা না আমি ছোটবেলায় পরেছি, আমার দাদা পরেছে, চিনিও পরেছে, এখন মিহিও পড়ছে। এটা দেখতে ভীষণ কিউট লাগে। জানি না আপনাদের সবার মধ্যে এটা পরানোর কোনো রিচুয়ালস আছে কিনা, তবে এটা আমার মা আমাদের 2 ভাই বোনকেও পরিয়েছে, মিহিও পড়ছে আর চিনি তো পড়েছে। মিহির মামা ভাতে মিহি অনেক উপহার পেয়েছে, যারা যারা এসেছিল মিহির জন্য ভালোবেসে সবাই উপহার এনেছে, তো সেগুলো এখন আপনাদেরকে শেয়ার করব। কে কি দিল ওটা তো এখন বলা সম্ভব নয়, অত মনেও নেই কে কোনটা দিয়েছে, তবে সবগুলো খুলে তো আপনাদেরকে দেখাতেই পারবো। শুধুমাত্র আমাদের বাড়ির 3 জনের যে গিফট সেগুলোই একমাত্র আমার মনে আছে, বলতে পারবো। তো এর মধ্যে রয়েছে দাদার, আমার আর কাঞ্চনের তরফ থেকে মিহির উপহার, এটা আমি সবার শেষেই দেখাবো। তার আগে চলুন দেখে নিই মিহিকে ভালোবেসে যারা অতিথি এসেছিলেন তারা কি কি উপহার দিল। চলুন প্রথম র্যাপটা খুলি। তো এখানে এই র্যাপটা বিশাল বড়, যদিও আমি নিজেও এখনো খুলে দেখিনি, একটা মাত্র উপহার আমি খুলেছিলাম, তো সেটা ছাড়া বাদবাকি কোনোটাই আমি এখনো খুলিনি, আমি নিজেও ঠিকঠাক করে এখনো দেখিনি। এর মধ্যে যেটা খুলেছিলাম সেটাই হচ্ছে এটা। তো এর মধ্যে রয়েছে 2টো খেলনা, এই একটা, এই দেখুন এই একটা, আর এর মধ্যে রয়েছে আরেকটা খেলনা। এই যে এই ঢোলওয়ালাটা, এটা হচ্ছে একটা মিউজিক্যাল ঢোল, ড্রাম যেটা আর কি, না এটার নাম হচ্ছে মেলোডি ড্রাম, মেলোডি ড্রাম। তো এটা আমি খুলেছি, খুলে মিহিকে দিয়েছিলাম, মিহি কিছুক্ষণ খেলেছে কালকে। তো এটা এরকম অন অফ করা যায়, অন অফ করে এরকম শব্দ হয় আর কি, মানে বিশাল কায়দা আর কি। বাচ্চাদেরকে অ্যাটাক করার বিশাল ধরন আর কি। যাই হোক, এরকম একটা ড্রাম আছে এর সঙ্গে, আর রয়েছে এরকম একটা, এটাকে কি বলে কাঞ্চন, পিয়ানো টাইপ। হ্যাঁ, এটা মিউজিক্যাল পিয়ানো একটা, এরকম রেইনবো পিয়ানো কাইন্ড অফ দেখতে, পিয়ানো, এটা রেইনবো কাইন্ড অফ পিয়ানো দেখতে, এরকম এখানে সুন্দর করা রয়েছে। তো এরকম বেশ ভালোই, এখন মিহি তো এগুলো বুঝবে না, পরে যখন এরকম হাত থাবাতে শিখবে তখন তো বেশ ভালোই বুঝবে। তো আমি আপাতত এর মধ্যে রেখে দেই। তো এই গেল একজনের উপহার, এরকম 2টো খেলনা সমেত এসছে এই উপহারটা। আর চলুন এটা আরেকটা খুলি, এটা আরেকটা র্যাপ, কাইন্ড অফ একই ধরনের র্যাপ। ও এর মধ্যে আবার অনেক ধরনের ড্রেস রয়েছে, ও ড্রেস, জুতো, অনেক কিছু রয়েছে। এই দেখুন শীতের পোশাক রয়েছে এর মধ্যে, এই ধরনের অনেকগুলো শীতের পোশাক, বা সুন্দর সুন্দর ড্রেস তো এর মধ্যে। কি সুন্দর মিহি, এই যে এরকম সব ড্রেস রয়েছে, আরো বেশ কয়েকটা ড্রেস রয়েছে, তার আমি খুলে খুলে দেখাই, মানে জামা কাপড়ের যেগুলো সেগুলো শীতের জামা কাপড়ই রয়েছে। গেল 2য় নম্বর। 3য় নম্বরটাই দেখুন, এই আরেকটা, এই র্যাপটা খুলি চলুন। এর মধ্যে একটা ব্যাগ, ও মা,
বাবা কি সুন্দর ব্যাগটা, সুন্দর দেখতে ব্যাগটা। এরকম আবার দুটো কান রয়েছে, কি সুন্দর কান রয়েছে পেছনে, আবার এরকম পেছনে ঝোলা, সুন্দর কি কিউট। আমি মিহিকে তো এগুলো পরিয়ে দেবো কদিন পরে। আবার এখানে একটা একটা বেরির চেরির একটা স্টিকার ঝুলছে, বেশ সুন্দর। ওর জিনিসপত্রগুলো ওই ক্যারি করবে, ওর জিনিসগুলো ওই ক্যারি করবে। এটা আমার সব মানে প্রথম থেকেই স্বপ্ন যে আমার মেয়ে বড় হবে আমি ওকে দিয়ে ওর জিনিস বওয়াবো, ব্যাস যতটা ওর সামর্থ্য বয়ে নেওয়ার ততটাই। এই গেল একটা, আর এই হলো আরেকটি। আমি এখনো কিছুই খুলে দেখিনি, এটার মধ্যে রেড কালার একটা র‍্যাপ দেওয়া রয়েছে। দেখো কি সুন্দর রেডটা, দেখো। তো এই র‍্যাপটা খোলার পর দেখি এর মধ্যে কি রয়েছে। এটা একটা হ্যান্ড ব্লেন্ডার, বা এটা বেশ কাজের জিনিস। তো এটা কে দিয়েছে প্লিজ যদি কেউ কমেন্ট, যদি তোমরা কেউ দেখে থাকো আমার ভিডিও, তার মধ্যে আমাকে প্লিজ জানিও। কি সুন্দর, এই এটা তো আমার মিহি, তোর আমি গিফট পেয়ে গেলাম। এটা তো বেশ ভালো হয়েছে। এটা ওর জন্য এখন তো প্রয়োজন এটা না? হ্যাঁ, ওর জন্য ম্যাশ করার জন্য বেশ ভালো হয়েছে এটা। মানে সবাই যে গিফট গুলো দিয়েছে না, সবাই খুব ভেবে চিন্তে বুঝে শুনে দিয়েছে। এখন কি এটাই প্রয়োজন তো হতে দরকার। পারে। তো এটা আমি খুললাম না, হ্যান্ড ব্লেন্ডার অত আর খুলে কি দেখাবো, এটা ইউজ করলে তখন তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তো এই হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার, এটা ভীষণ কাজের হয়েছে। এটা এটা না দিলে আমাকে তো নিশ্চয়ই কিনতেই হতো, তাই না? এই হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারটা, এই হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারটা। এই যে এখানে সব খাবার ম্যাশ করার জন্য হ্যান্ড ব্লেন্ডার, বেশ এটা মানে ভীষণ ভালো একটা, সবগুলোই ভালো গিফট, তবে এটা আমার জন্য খুব হেল্পফুল হলো আর কি। আর পরের দুটো, এই হচ্ছে পরের দুটো। ও এটা কে দিয়েছে জানি, কারণ এই গিফটটা আমি প্রথমে আমার হাতে দিয়েছিল, ওই জন্য আমার মনে আছে। এটা হচ্ছে একটা বেবি ফুড ডিশ, মানে একটা ডিশ আর কি। ডিশ এর মধ্যে দুটো স্পুন রয়েছে, একটা ফোক একটা স্পুন রয়েছে, আর রয়েছে একটা ছোট বোল, আর একটা রয়েছে একটা লালাপোষ। ওটা কি বলে আমি জানি না ইংলিশে, ওটা লালাপোষই বললাম আমি। যাই হোক, খাবার যেখানে হোল্ড, খাবার পড়ে গেলে যেখানে হোল্ড করে, গলায় ঝোলানোর যে ব্যাপারটা আর কি, ওটা। তো এই হচ্ছে ব্যাপারটা, এই গেল। এটা আমার বান্ধবী দিয়েছে এটা, আর তার সঙ্গে ও আবার এই পাউচটা দিয়েছে, মিহিকে আশীর্বাদ করে এই পাউচটা দিয়েছে। বলেছে এটা দিয়ে তুই মিহিকে কিছু একটা ভালো জিনিস কিনে দিস, মানে এটাও দিয়েছে আবার এটাও বলেছে এটা দিয়ে আরেকটা কিছু কিনে দিস। তো এই হচ্ছে গেল। আর এটা এটা হচ্ছে একটা ড্রেস, এটা একটা ড্রেস, এটাও শীতের ড্রেস, এটা একটা শীতের ড্রেস। এটা ইয়েলো কালার, মিহিকে ইয়েলো কালার পরলে ভীষণ সুন্দর লাগে, আর আমারও খুব ভালো লাগে। তো এটা হচ্ছে ইয়েলো শিপ, আর এটা ইয়েলো শিপ। কি বাবা, এখানে এগুলো খুললাম না কারণ একটু বড় সাইজের, তো পরে খুলে পরাবো আর কি। আর এই গেল আরেকটা। এর মধ্যে রয়েছে একটা ফিডিং বটল। এটা রয়েছে পিজনের একটা ফিডিং বটল, 240 ml এর একটা বটল, খুব সুন্দর কাচের বোতল। আমার কাচের বোতল ভীষণ ভালো লাগে। তো আর রয়েছে এই বোতলের সঙ্গেই এই যে এইটার একটা গিফট কার্ড, হ্যাঁ একটা গিফট ভাউচার রয়েছে। এটাও আমাকে বলেছে যে দিদি তুমি কিছু একটা কিনে নিও মিহির জন্য, পছন্দ মতো মিহিকে একটা কিছু কিনে দিও। তো এগুলো দিয়ে মিহিকে কিছু একটা কিনে দেবো। যাই হোক গেল। আর বড়গুলো, আর এই যে এটা রয়েছে একটা ওয়াকার, এটা দিয়েছে। এই বড় বড় গিফট গুলো যেহেতু সবাই হাতে করে এনেছে না, এই জন্য নোটিস করতে পেরেছি আর কি। তো এটাও দিয়েছে কাঞ্চনের এক বন্ধু। তো যাই হোক, খুব সুন্দর, এটাও ভীষণ দরকারি জিনিস। 7 থেকে 15 মাস অব্দি এই ওয়াকারটা ব্যবহার করতে পারবো। কদিন এখন মিহি পারবে না, 8-9 মাস না হলে তো এগুলো ব্যবহার করতে পারবে না। তো এটা ঘরে থাকবে, মিহির যখন বয়স হবে তখন এটাতে আমি ওকে ওয়াক করাবো। বেবি, আর এটা হলো একটা ডাইনিং চেয়ার, বেবি সেটা ওপেন করে তাহলে বোঝা যাবে পিকটা, খুলে নাও। আর এটা হলো একটা বেবি ডাইনিং চেয়ার, এটার মধ্যে আমি মিহিকে বসিয়ে ওকে সলিড ফুড খাওয়ানো ট্রেন করাবো। তো এখনো সময় হয়নি মিহির, আরো 2 মাস লাগবে ঠিকঠাক করে বসার জন্য। তো যাই হোক, এটাও ভীষণ দরকারি জিনিস। এটাও কাঞ্চনের এক বন্ধুই দিয়েছে, এটাও খুবই দরকারি জিনিস, আমার তো দেখে খুব পছন্দ হয়েছে। আর এই প্যাকেট দুটোর মধ্যে রয়েছে মিহির মামা, মিহির পাপা আর মামার তরফ থেকে গিফট। তো সবার প্রথমে ওর পাপার গিফটটা দেখাই। ওর পাপা দিয়েছে এই গিফটটা, সুসুমি থেকে গিফটটা ওর পাপা কিনে। তো আপনাদের ভিডিওতে বলেছিলাম যে কাঞ্চন একটা জিনিস দিয়ে গিফট আশীর্বাদ করবে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই গিফটটা, এই যে ঠিক আছে।
তো এই চেনটার একটা বিশেষত্ব হলো এই চেনটাকে না ছোট বড় করা যায়, অ্যাডজাস্ট করা যায়। তো এইখানে ছোট্ট একটা বল রয়েছে, এই বলটাকে এই দিকে টানলে ছোট হয়, আবার পেছন দিকে নিলে এটা আবার বড় হয়ে যাচ্ছে, মানে দুরকম ভাবে পরা যায় আর কি। বেশ সুন্দর দেখতে চেনটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এটা অ্যাডজাস্টেবল। আর অনেকেরই হয়তো মনে হতে পারে যে এত সরু চেন বাচ্চার গলায় লাগবে কিনা। সাধারণত আমরা ওকে এখন এগুলো পরাতে চাই না, ছোট মানুষ তো। আর এদেশে না বাচ্চাদের অর্নামেন্ট সেভাবে কিনতে পাওয়া যায় না, কিন্তু তারপরেও বাবা মা হিসাবে মুখে প্রসাদ, মানে মুখে অন্ন ভাত যাবে প্রথম, তো কিছু একটা না দিলে মন খারাপ করে না। এখন তো দেশ থেকে আনানো সম্ভব না, কেউ যেহেতু এখন আসছে না, তো ওই জন্য আমরা কিনেছি এরকম জিনিস। এখন পড়বে না, জাস্ট আমরা আশীর্বাদ হিসেবেই দিয়েছি। আর এই হলো দাদারটা, দাদাও একটা উপহার দিয়েছে, ওর মামা ওকে দিয়েছে এই উপহারটা। এইটার মধ্যে রয়েছে উপহারটা, কি কিউট দেখো বক্সটা, কি সুন্দর না বক্সটা, ছোট্ট একটা ব্ল্যাক কালারের বক্স। তো এটার মধ্যে রয়েছে একটা ভীষণ কিউট একটা চেন। এই যে চেনটার আবার একটা পিন আছে, আগেরটার মতন এই চেনটা একটু অ্যাডজাস্ট করা যায়, একই ধরনের স্টাইল, মানে ওই ছোট বড় করার ব্যাপারটা একই রকম, কিন্তু এটা হচ্ছে আপনার ডিজাইনটা আলাদা। একটু কাছ থেকে দেখাই সবাইকে। এই হচ্ছে চেনটা, এগেন এটাও ভীষণ সুন্দর হয়েছে। দাদা আমাকে বলছিল মিহির জন্য যেটা এনেছি তোর ছোট বড় হয়ে যায় নাকি, মানে ও আমাকে খেপাচ্ছিল আর কেউ ভেবেছে আমি জামাটা, মানে তুই যা দিবি তাতেই খুশি, তুই তোর মামা। তো আর এটা হচ্ছে আমার তরফ থেকে মিহির উপহার। তো এটা খেয়ে দেখাও সবাইকে। তো এইটা হচ্ছে আমার তরফ থেকে মিহির উপহার, এই যে। এটা বেশ একটু বড় সড়ো, এটাও এখন পড়বে, এটা কখনোই একসঙ্গে পড়তে পারবে না, এটা যেহেতু বেশ অনেকটাই ভারী, তো ওটা পরেই পড়বে। তো এই গেল মামা ভাতে সবার তরফ থেকে পাওয়া আশীর্বাদ, ভালোবেসে পাওয়া উপহার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি মো পায়েল এই চ্যানেল থাকুক বা চাই না থাকুক, আপনারা সবসময় আমার মিহিকে আশীর্বাদ করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন মানুষের মতো মানুষ হয়।